আমরা স্যারদের একটা স্মারকলিপি দিয়েছি। আমাদের এনআইডি যেটা একটা চক্রান্ত হচ্ছে, এটা একটা চক্রান্ত। কারণ এনআইডি থেকে এর আগে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত ছিল। আপনারা জানেন যে গত স্বৈরাচারের আমলে এনআইডি নিয়ে কিছু ব্যবসাপাতি হয়েছে। আমরা চাচ্ছি না এনআইডি নিয়ে কোনো ব্যবসাপাতি হোক। সেটা এনআইডি ইলেকশন কমিশন ইন্টিগ্রাল পার্ট। আপনারা জানেন যে ভোটার তালিকায় বাই প্রোডাক্ট এনআইডি এবং ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়। এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। সামনে নির্বাচন যাতে কোনো হুমকি না হয় সেটা আমাদের নিশ্চিত করা প্রয়োজন। এইসব বিভিন্ন বিষয় মিলে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছি। মাননীয় কমিশন ওয়াকিব হল ওনারা বলেছেন তারা তাদের মতো করে চেষ্টা করতেছেন যাতে করে এনআইডি এখানে না যাওয়া হয়, এবং এনআইডি চলে যাওয়ার পরে কী কী ইমপ্লিকেশন অসুবিধা হতে পারে সেটা ওনারা জানেন, সেটা ওনারা তুলে দেবেন নির্ধারিত সংশ্লিষ্ট জায়গায়। আজকে আমরা এই বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছি মাননীয় কমিশনকে। আমাদের কিছু কর্মসূচি আছে। আপনারা জানেন যে এনআইডি আসলে ইলেকশন কমিশনের অফিসারদের মধ্যে রক্তের উপরে তৈরি। এটা আমরা 2007-08 যে পরিশ্রম করেছি, রাত নাই দিন নাই বর্ষা নাই বৃষ্টি নাই, তার মধ্য দিয়ে আমরা এনআইডি তৈরি করেছি। এবং এনআইডি শুধুমাত্র ভোটার তালিকা থেকে তৈরি হয়েছে, এটা বুঝতে হবে সবাইকে। এটা এনআইডি কোনো আলাদা এন্টিটি তৈরি হয়। অনেকে বলে আপনাদের শুনে যে পৃথিবীর কোথাও নাকি এনআইডি ইলেকশন কমিশন করে নাই। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোন দেশ এনআইডি তৈরি করেছে? এনআইডি তৈরি করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ। এটার রক্ষণাবেক্ষণ যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশন থাকবে। আর ওভার দ্য টাইম এনআইডির যে সুষ্ঠুতা, মানুষের সেবার যে প্রদানটা, সেবা প্রদানটা অনেক ইজি হয়ে গেছে। এবং আমরা প্রতিদিন রাত চেষ্টা করতেছি সেবা প্রদান ইজি করার জন্য, এবং সেটা অনেক ইজি হয়েছে। তার চেয়ে বড় কথা হলো এনআইডিটা হলো ভোটার তালিকা সার্ভার থেকে তৈরি হয়। ভোটার তালিকা সার্ভারটা আমরা তো কাউকে দিতে পারি না। এটা ইন্টিগ্রিটি আছে, এটার শুদ্ধতার বিষয় আছে। এটা বাইরে চলে গেলে নির্বাচনী হুমকির সম্মুখীন হবে। তাই কোনোভাবে এনআইডিটা অন্য কোথাও যেতে পারে না। এই বিষয়ে মাননীয় কমিশনকে অবহিত করেছি আমরা। ওনারা আমাদের কথা শুনেছেন, ওনারা চেষ্টা করবেন। এবং গতকাল আমরা অ্যাসোসিয়েশনের একটা মিটিং করেছি। এখানে ফিজিক্যালি এবং ভার্চুয়ালি আমাদের বাংলাদেশের সারা দেশেরই শত শত কর্মকর্তা উপস্থিত ছিলেন, এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, আমরা এই কর্মসূচিটা নিয়েছি যে নির্বাচন কমিশনে এনআইডি থাকবে, না থাকলে কি হবে সেটা আমরা বলেছি। এবং গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো। সুতরাং আমরা বিশ্বাস করি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই যে এনআইডি আলাদা কোনো বিষয় না। ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই। এই দুটো একসাথেই থাকবে, এটা কমিশনও বিশ্বাস করেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই সর্বসম্মতিক্রমে কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এনআইডি এখানেই থাকা উচিত। তারা এটা বিশ্বাস করেন। আমরা বলতে চাই যে এই এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তারা এনআইডি নিয়ে টানা হেচড়া করে। এর আগে একাধিকবার চেষ্টা হয়েছিল, মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন আবার নতুন কমিশন নামে একটি নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যারা সারা দিন রাত এই এনআইডি নিয়ে পরিশ্রম করি, আপনারা জানেন যে কোভিডে আমরা একমাত্র এনআইডি হচ্ছে এটাকে ইমার্জেন্সি সার্ভিস ঘোষণা করা হয়েছিল, এবং তখন আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি এই এনআইডি সার্ভিস দিতে, যে আমাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়েছে। সুতরাং যেই কাজ 17-18 বছরে কোথাও কোনো সমস্যা হয়নি সার্ভিসে, আজকে নতুন এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের মনে হয় না, এবং আমরা বিশ্বাস করি এরকম কোনো পরিবেশ তৈরি হয়নি যে এনআইডি নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও যাবে। সেজন্য আমরা কমিশনকে জানিয়েছি এবং আমরা একটা সময় দিয়েছি যে আগামী বুধবার অর্থাৎ 12 তারিখের মধ্যে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি। যদি 12 তারিখের মধ্যে না হয়, 13 তারিখ বৃহস্পতিবার আমরা নির্বাচন কমিশন সচিবালয় সহ সারা দেশে কর্মকর্তা কর্মচারীরা তাদের অফিসে কর্মবিরতি পালন করব। আমরা সারা দেশে কর্মবিরতি নয়, আমরা সারা দেশে মানববন্ধন করব 11টা থেকে 1টা পর্যন্ত। তারপরেও বলেছি যদি তার মধ্যেও যদি কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আমরা না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি সহ আমরা আরও কঠোর কর্মসূচিতে আমরা যাব, এবং এজন্য আমরা দ্বিধা করব না।